Assalamualaikum. Today we will discuss about the congenital anomaly of the heart. এটাকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করি, একটা অন দ্য পজিশন আর একটা অন দ্য সাইনোসিস ডেভেলপড অর নট। অন দ্য পজিশন এই ডিজিজগুলোকে আমরা দুইটা করে ভাগ করি, একটা হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়া, অ্যানাদার ওয়ান ইজ দ্য এক্টোপিয়া কর্ডিস। What is dextrocardia? We know normally the apex of the heart situated on the left fifth intercostal space. If it is changed its position or reversed in position, that means if the apex situated on the right fifth intercostal space, in that condition we called it dextrocardia. Now ectopia cordis. What is ectopia cordis? It is a rare anomaly in which the heart lies on the surface of the chest. Here we can see the heart lies on the surface of the chest. Why it is occur? Because if there is failure in the embryo to close the two cartilaginous plate of the sternum, okay, in that condition the heart may comes out. এরপরে আসি অন দ্য কালারেশন অফ দ্য স্কিন। তার মানে সাইনোসিসের উপর ডিপেন্ড করে আমরা ভাগ করেছিলাম সায়ানোটিক হার্ট ডিজিজ অ্যান্ড অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ। এই অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজটা মানে কখন স্কিন কালারটা ব্লু হবে না, যখন এটা লেফট টু রাইট শান্ট। দ্যাট মিনস আমরা জানি আমাদের লেফট কম্পার্টমেন্ট অফ দ্য হার্টে কি থাকে, অক্সিজেনেটেড ব্লাড, তাই না? তাহলে অক্সিজেনেটেড ব্লাড যদি রাইট সাইডে আসে সেই ক্ষেত্রে কি হবে, কোনো কালার চেঞ্জ হবে না অ্যাজ দ্য ব্লাড আর অক্সিজেনেটেড। ওকে, সো cyanotic heart disease are again subdivided into two groups, that is left to right shunt and another one is without shunt. Here no shunt occur and the skin color will be the normal. Okay, তাহলে লেফট টু রাইট শান্ট কোন কোন ক্ষেত্রে হতে পারে? ইফ দেয়ার ইজ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট আর প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। এই কন্ডিশনগুলোতে কেন অ্যাসায়ানোসিস হচ্ছে অ্যান্ড কেন লেফট টু রাইট শান্ট হচ্ছে? কারণ আমরা জানি আফটার বার্থ যখন পালমোনারি সার্কুলেশন এস্টাবলিশড হয় তখন আমাদের লেফট সাইডে কি হয়, ইনক্রিজ ব্লাড প্রেশার, তাই না? লেফট হার্টের দিকে ব্লাড প্রেশার বেশি থাকে। এই কারণে কি হয়, লেফট সাইড থেকে ব্লাডগুলো কোন দিকে আসে, রাইট সাইডের দিকে আসে ডিউ টু ইনক্রিজ প্রেশার ইন দ্য লেফট সাইড। সো ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট মানে আমরা দেখেছিলাম যে ভেন্ট্রিকালের মেমব্রেনাস পার্ট আর মাস্কুলার পার্টের মাঝে যদি কোনো গ্যাপ থাকে তখন তাকে আমরা বলবো ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এই যে এই পিকচারটাতে আমরা যদি দেখি, এই যে এখানে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এখানে হচ্ছে মাস্কুলার পার্ট, এখানে ছিল মেমব্রেনাস পার্ট। এখানে যদি সেপ্টাল ডিফেক্ট থাকে তাহলে কি হবে, লেফট সাইডে প্রেশার বেশি থাকার কারণে লেফট সাইড থেকে ব্লাডটা কোন দিকে আসবে, রাইট সাইডে, এবং সেক্ষেত্রে কোনো কালার চেঞ্জ হবে না কারণ এই ব্লাডটা হচ্ছে অক্সিজেনেটেড। ঠিক আছে, এরকম সেম যে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট যদি থাকে, সেম অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামের দিকে আসবে। আরেকটা কি বলেছিলাম আমরা, আরেকটা বলেছিলাম প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। এই যে এই ফিগারটা অথবা এই ফিগারটাতে যদি দেখি, এখানটাতে যদি দেখি, আমরা জানি যে পালমোনারি ট্রাঙ্ক, এই যে পালমোনারি ট্রাঙ্ক যখন বাইফার্কেট হয় এই জায়গা থেকে একটা স্ট্রাকচার যেটা হচ্ছে অ্যাওর্টার সাথে কমিউনিকেট করে, এটাকে বলি আমরা ডাক্টাস আর্টেরিওসাস। আচ্ছা, তাহলে এখন আমাদের কথা যে পালমোনারি ট্রাঙ্কেও তো ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে, তাহলে কেন এক্ষেত্রে অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ বলছি? কারণ হচ্ছে আমরা জানি যে আর্টারির মধ্যে ব্লাড প্রেশারটা অনেক বেশি থাকে। ঠিক আছে, মানে অ্যাওর্টার মধ্যে ব্লাড প্রেশারটা অনেক বেশি থাকে দেন দ্য পালমোনারি ট্রাঙ্ক। অ্যাজ এ রেজাল্ট কী হয়, ডাক্টাস আর্টেরিওসাস থেকে আমরা জানি যে এই যে আমাদের অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা বা ডিসেন্ডিং অ্যাওর্টা, এই অ্যাওর্টা থেকে ব্লাডটা ব্যাকফ্লো করে উইদিন দ্য পালমোনারি ট্রাঙ্ক। এই কারণে এই প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাসের ক্ষেত্রে আমাদের কোনো সাইনোসিস ডেভেলপ করছে না। তাহলে উইদাউট শান্টের মধ্যে আমরা দেখেছি যে ভাল্বগুলো আছে আমাদের, এই ভাল্বগুলোতে স্টেনোস হতে পারে, এর সাথে যুক্ত হবে হচ্ছে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। তাহলে একটু আমরা ভালভের স্টেনোসিসগুলো দেখি। এই যে এখানে অ্যাওর্টার যে ভাল্ব আছে, অ্যাওর্টিক ভাল্ব, এটা স্টেনোসড হয়ে গেছে। নর্মালি এটা এরকম থাকে, যখন স্টেনোসড হয়ে যায় মেইন কথা আমাদেরকে মনে রাখতে হবে, যখন কোনো ভাল্বটা ন্যারোয়িং হয়ে যাবে এই লুমেনটা, তখন তাকে আমরা স্টেনোসিস বলবো। এটা গেল আমাদের অ্যাওর্টিক স্টেনোসিস। এরপরে এখানে দেখি আমাদের এই যে এখানে আমরা লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি মাইট্রাল ভাল্ব। নর্মালি একটা হেলদি মাইট্রাল ভাল্ব এরকম থাকে, এই যে এই পাশে একটা কাজ পিছনের দিকে এরকম থাকবে নর্মালি, আর যখন এটা ন্যারোয়িং হয়ে যাবে তখন এই মাইট্রাল ভাল্বটা স্টেনোসড হয়ে এরকম হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মাইট্রাল ভাল্ব স্টেনোসিস। এরপরে আমরা দেখি এই যেটা আমাদের পালমোনারি
ট্রাঙ্ক, তাই না? আমরা দেখি রাইট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করছে পালমোনারি ট্রাঙ্ক। এখানে যে ভালভটা থাকে এই ভালভটা এরকম ন্যারো হয়ে লুমেনটা স্টেনোসড হয়ে যেতে পারে। এটা গেল হচ্ছে পালমোনারি স্টেনোসিস। এরপরে উইদাউট শান্টে আমাদের আরেকটা প্রবলেম ছিল, তার নাম হলো কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আর্চ অফ অ্যাওর্টা, এটা হচ্ছে আমাদের ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক, এটা লেফট কমন ক্যারোটিড, এটা লেফট সাবক্লাভিয়ান। এই আর্চ অফ অ্যাওর্টা এই লেফট সাবক্লাভিয়ান আর্টারির বিলোতে এখানে ন্যারোয়িং হয়ে যায় লুমেনটা। দুইটা ফিগারে আমরা যদি দেখি, এখানেও দেখি লেফট সাবক্লাভিয়ানের বিলোতে আর্চ অফ অ্যাওর্টা লুমেনটা ন্যারোয়িং হয়ে গেছে। এই ন্যারোয়িংটাকে আমরা বলছি কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। এর সামনে থাকে আমাদের এই যে ডাক্টাস আর্টেরিওসাস। দুইটা ফিগারে যদি দেখি, এই যে এখানেও হচ্ছে ডাক্টাস আর্টেরিওসাস দেখতে পাচ্ছি পালমোনারি ট্রাঙ্ক থেকে। এখন এই ডাক্টাস আর্টেরিওসাসের বিফোরে যদি ন্যারোয়িং হয়ে যায় তখন তাকে আমরা বলি প্রি ডাক্টাল, আর আফটারে যদি ন্যারোয়িং হয়ে যায় তখন তাকে আমরা বলব পোস্ট ডাক্টাল কোয়ার্কটেশন। এরপরে আসি আমরা সায়ানোটিক হার্ট ডিজিজ। তাহলে আমাকে ফার্স্টেই জানতে হবে যে এইসব কন্ডিশনে কেন সায়ানোসিস ডেভেলপ করছে। কারণ এসব কন্ডিশনে হয় হচ্ছে রাইট টু লেফট শান্ট। আমরা জানি যে রাইট অ্যাট্রিয়ামের ভিতরে কী থাকে, সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র ভেনা ক্যাভা থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে। তাহলে এখানে যদি কোনো ওপেনিং দিয়ে রাইট সাইড থেকে লেফট সাইডে ব্লাড যায় তাহলে সেই ব্লাডটা কেমন হবে, ডিঅক্সিজেনেটেড ব্লাড, এবং সেই ডিঅক্সিজেনেটেড ব্লাড থ্রু আউট বডিতে সার্কুলেট হবে। এই কারণে রাইট টু লেফট শান্টের ক্ষেত্রে কি হয়, সায়ানোটিক হার্ট ডিজিজ। তাহলে প্রথমে যে সায়ানোটিক হার্ট ডিজিজের কথা বলা আছে, কি বলা আছে, ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেল। এই জিনিসটা কি, এই যে আমরা এই ফিগারটা খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের অ্যাওর্টা। আমরা জানি অ্যাওর্টার নর্মাল কালার কেমন, রেড কালার, অক্সিজেনেটেড ব্লাড থাকে, কিন্তু এখানে ব্লু দেখাইছে। আর হচ্ছে পালমোনারি ট্রাঙ্কের কালার কেমন ছিল, ব্লু কালার, কিন্তু এখানে রেড দেখিয়েছে। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আমরা যখন ডেভেলপমেন্ট বা হার্ট টিউব দেখিয়েছি, এই ভিডিওটাতে খেয়াল করো আগে দেওয়া আছে, ওখানে আমরা দেখেছিলাম একটা অ্যাওর্টিকো পালমোনারি সেপ্টাম দেখিয়েছিলাম, যেটা একটা স্পাইরাল শেপ সেপ্টাম, মানে এইরকম একটা স্পাইরাল শেপ সেপ্টাম, তাই না? এই স্পাইরাল সেপ্টামটা যদি স্পাইরালি ডেভেলপ না করে এটা যদি এরকম ভার্টিক্যালি ডেভেলপ করতে থাকে তাহলে কি হবে, স্পাইরাল ডেভেলপ করার কারণে আমরা দেখেছিলাম যে পালমোনারি ট্রাঙ্কটা এরকম অবলিকলি হয়ে অ্যারাইজ করেছিল এবং অ্যাওর্টাটা এই দিক থেকে অবলিকলি অ্যারাইজ করেছিল। এই কারণে পালমোনারি ট্রাঙ্কটা রাইট সাইড থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়েছিল আর অ্যাওর্টাটা লেফট সাইড থেকে অক্সিজেনেটেড ব্লাড থ্রু আউট অফ বডিতে দিয়েছিল। কিন্তু ওটা স্পাইরাল শেপ সেপ্টাম ডেভেলপ না করে ভার্টিক্যাল হওয়ার কারণে এরা কি করলো, ওই আমাদের ট্রাঙ্কাস আর্টেরিওসাসটা যেরকম সেরকমই থেকে গেল। এই কারণে দেখা গেল এরা পাশাপাশি এই ভার্টিক্যাল সেপ্টামের রাইট সাইড থেকে উঠছে হচ্ছে অ্যাওর্টা আর লেফট সাইড থেকে উঠছে হচ্ছে আমাদের পালমোনারি ট্রাঙ্ক, ঠিক আছে? এই কারণে দেখা যাচ্ছে আমাদের অ্যাওর্টা রাইট সাইড থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড এবং পালমোনারি ট্রাঙ্কটা লেফট সাইড থেকে অক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে যাচ্ছে। এই যে পাশাপাশি দুইটা যে ভেসেল অবস্থান করছে এটাকেই আমরা বলছি ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট ভেসেল। দেন আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে ট্রাইকাসপিড অ্যাট্রেশিয়া এবং পালমোনারি অ্যাট্রেশিয়া। এখন আমাকে জানতে হবে হোয়াট ডাজ ইট মিন। অ্যাট্রেশিয়া মানে একেবারে এই লুমেনটা ক্লোজ থাকবে, ঠিক আছে, আন্ডার ডেভেলপড থাকবে। তাহলে এখানে আমরা জানি এই যেটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, তাই না? এখানে পালমোনারি ট্রাঙ্কটা কি হয়েছে, পালমোনারি ট্রাঙ্কের যে লোয়ার এন্ডটা এটা একেবারেই আন্ডার ডেভেলপড অথবা এর লোয়ার এন্ডটা একেবারেই ক্লোজ, এই জন্য এটাকে আমরা বলছি পালমোনারি অ্যাট্রেশিয়া। এখন আসি ট্রাইকাসপিড। এই যে এখানে রাইট সাইডে, তাই না, এই যে এটা রাইট অ্যাট্রিয়াম, সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র ভেনা ক্যাভা ওপেন করেছে এই রাইট অ্যাট্রিয়াম, এবং এই যে এই ছোট্ট একটা জিনিস এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এই রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝে কি ছিল, আমাদের ট্রাইকাসপিড ভালভ। এখানে আমাদের কি হয়েছে, এই যে অ্যাট্রেশিয়া অফ দ্য কাপস, এই ট্রাইকাসপিড ভালভটা একেবারেই ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য কি হচ্ছে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাড আসতে পারছে না, আলটিমেটলি রাইট ভেন্ট্রিকলটা অনেক বেশি ছোট হয়ে গেছে। এই যে এই জিনিসটা, এটাকে আমরা বলছি ট্রাইকাসপিড অ্যাট্রেশিয়া। এরপরে আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে টেট্রালজি অফ ফ্যালটস, তাই না? টেট্রা শব্দের অর্থ কি, চার, ঠিক আছে? তাহলে এই প্রবলেমটাতে আমাদের চারটা ডিফেক্ট থাকে। প্রথম যে ডিফেক্টটা আমরা একটু ছবিতে খেয়াল করি, এই যে প্রথম যে ডিফেক্টটা, এই ডিফেক্টটা কি হয়েছে, এই যে এটা হচ্ছে আমাদের ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এর উপরে ছিল কি মেমব্রেনাস পার্ট, এই জায়গাটাতে ডিফেক্ট থাকে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলবো, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট।
ওকে, এরপরে নেক্সট প্রবলেমটা হচ্ছে আমাদের পালমোনারি যে ট্রাঙ্ক, এখানে যে ভালভ থাকে এই ভালভটা কী হয়, ন্যারো হয়ে যায়। এটাকে আমরা বলি পালমোনারি স্টেনোসিস। এই কারণে আমাদের আমরা জানি পালমোনারি ট্রাঙ্ক কোথা থেকে অ্যারাইজ করে, রাইট ভেন্ট্রিকল থেকে। এটা যেহেতু স্টেনোসড, ন্যারো, এই কারণে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্কে ব্লাড ইজেক্ট করার জন্য রাইট ভেন্ট্রিকলকে অনেক বেশি কাজ করতে হয়। এই জন্য রাইট ভেন্ট্রিকুলার ওয়ালটা কেমন হয়ে গেছে, থিক, অনেক বেশি ওয়ার্কলোড হওয়ার কারণে এটা থিক হয়ে গেছে। আমরা কি জানি, নর্মালি লেফট ভেন্ট্রিকুলার ওয়াল থিক, কিন্তু ফ্যালর স্টেট্রোলজিতে রাইট ভেন্ট্রিকুলার ওয়ালটা থিক হয়ে যায়। ঠিক আছে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এরপরে নেক্সট যে 4 নাম্বার প্রবলেমটা, সেটা হচ্ছে অ্যাওর্টা কী হয়ে যাবে, ওভার রাইডিং অফ অ্যাওর্টা। এর মানে কি, আমরা জানি নর্মালি অ্যাওর্টা কোথা থেকে অ্যারাইজ করবে, নর্মালি অ্যাওর্টা অ্যারাইজ করে হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে, তাই না? লেফট সাইডে কি থাকে, অক্সিজেনেটেড ব্লাড, এই জন্য অ্যাওর্টা রেড কালার হতো। কিন্তু এখন ওভার রাইডিং অফ অ্যাওর্টা এটা কি করে, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ না করে যেখানে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ওই জায়গা থেকে অ্যারাইজ করে। দ্যাট মিনস এটা ওভার রাইড করে, এখান থেকে রাইড না করে এই জায়গাটা থেকে ওভার রাইড করে। এখন এই যে 2টা ভেন্ট্রিকল এখানে ডিফেক্ট, তার মানে এই জায়গাটাতে মিক্সিং অফ ব্লাড হচ্ছে ফ্রম দ্য রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, এখানে মিক্সড ব্লাড যাচ্ছে, তাই না? অ্যাজ এ রেজাল্ট অ্যাওর্টাটা কী করছে, অ্যাওর্টা মিক্সড ব্লাড কালেক্ট করছে, এই কারণে অ্যাওর্টার কালারটা ব্লু হচ্ছে। এখন এখানে আমাদের প্রশ্ন হতে পারে যে এই যে পালমোনারি ট্রাঙ্ক, যেটা পালমোনারি ভালভটা কেন স্টেনোস হয়ে গেছিলো। এটা হচ্ছে সেম কথা, আমাদের যে অ্যাওর্টিকো পালমোনারি সেপ্টামটা ছিল ওটা কেমন ছিল, স্পাইরাল শেপ। এখন এই সেপ্টামটা যদি আনইকুয়ালি ডিভাইড করে অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্ককে, তাহলে কি হবে, যদি এটা অ্যান্টেরিয়রলি সরে আসে তাহলে কি হবে, এই যে পালমোনারি ট্রাঙ্কটা, এটা এই দিকে যদি সেপ্টামটা সরে আসে তাহলে কি হবে, এটা বেশি চিকন হয়ে যাবে, অ্যান্ড অ্যাওর্টাটা কি হবে, অ্যাওর্টাটা বেশি মোটা হবে। এই অ্যাওর্টাটা বেশি ওয়াইড হওয়ার কারণে এটা কি করছে, এটা 2 পাশ থেকে ব্লাড কালেক্ট করতে পারছে। আমরা এখানে ছবিটাতে দেখি, এই যে পালমোনারি যে ট্রাঙ্কটা ন্যারো এবং অ্যাওর্টাটা ওয়াইড, অ্যাজ এ রেজাল্ট অ্যাওর্টা ক্যান কালেক্ট দ্য ব্লাড ফ্রম দ্য বোথ রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। এই কারণে এসব ক্ষেত্রে কি হচ্ছে, এটা মিক্সড ব্লাড থাকার কারণে সাইনোসিস এই ক্ষেত্রে ডেভেলপ করছে। তাহলে আমরা ফ্যালর স্টেট্রোলজিটাকে জিস্ট করি যে এখানে 4টা প্রবলেম কি কি। তাহলে ফার্স্ট প্রবলেম হচ্ছে আমাদের ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, প্রবলেম 1। সেকেন্ড প্রবলেম হচ্ছে পালমোনারি স্টেনোসিস। থার্ড